একটা মানুষ কতটা কুরুচিকর কদর্যকর হতে পারে তাহলে এই ধরনের সিনেমা সে বানিয়ে থাকতে পারে। আপনারা বুঝতে পারছেন কোন সিনেমা রিভিউ করতে চলেছি। ডাবল স্মার্ট, মানে স্মার্ট শঙ্করের সেকেন্ড পার্ট বা সিকুয়াল বলা যায়। সত্যি কথা বলতে এরকম ধরনের আইডিয়া, এরকম ধরনের, এবং যেই ইনসিডেন্টটা এখন শুধুমাত্র আমার রাজ্যে না, আমার দেশে না, এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, যেই ঘটনাটা সবার চারিদিকে প্রতিবাদ করে উঠছে, সেরকম সময় মেয়েদেরকে টার্গেট করে এবং মেয়েদেরকে অবজেক্টিফাই করে কুরুচিকর ছোটলোকগিরি, ইতরগিরি যেরকম করা যায়, এই সিনেমাটা হলো সেই একটা সিনেমার বা সেই একটা প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্টের উদাহরণ। ডাবল স্মার্ট এই সিনেমাটা সত্যিকারে বলতে গেলে আমি কেন দেখলাম, যেহেতু কাজ করতে হয়, এইটাই আমার কাজ, যে দেখতে হবে, তার জন্য বাইরে থেকে অনেকটা দূরে গিয়ে আমাকে দেখতে হয়েছে হিন্দি ডাব ভার্সনে। এবং এখানে রাম পোথিনেনি এবং অবশ্যই সঞ্জয় দত্ত রয়েছে অ্যান্টাগনিস্ট, কাবিয়া থাপার হলো এই সিনেমার নায়িকা। এবং আরেকটা আছে, সেটার নাম আলী বোধহয় সম্ভবত, ওটার নাম দিয়েছে বোকা। কি বোকা জানি না, 4 অক্ষরের বোকা কিনা জানি না, বাট ওটাকে, এই সিনেমাটাই 4 অক্ষরের বোকা কেন, বি কিউব, আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন যারা বি কিউব বলছি কেন, তারা অ্যাটলিস্ট জানে বি কিউব মানে কি। গল্পে তো ছেড়েই দিন, মানে সঞ্জয় দত্তের একটা প্রবলেম আছে, সেটা হলো তাকে ব্রেন মানে মেমোরি ট্রান্সফার করতে হবে। স্মার্ট শঙ্কর তাকে নিয়ে আসছে কীভাবে, ট্রান্সফার করতে পারে নাকি, এবং করার পর তার মধ্যে কী কী চেঞ্জেস আছে এবং এদের ভবিষ্যৎটা কী হয়। তো মানে এরকম ধরনের থট আপনি আনছেন ঠিক আছে, কিন্তু তার প্রেজেন্টেশন যদি এরকম কুরুচিকর হয় তাহলে কী করে সেটা হজম করা যায় বলুন। এবং প্রথম পার্টটাও যে খুব একটা ভালো সিনেমা তা তো নয়, এইটা তো মানে আরও জঘন্য সিনেমা এটা। এই সিনেমার কোনো জিনিস ভালো জিনিস না, না গান ভালো, না অ্যাকশন ভালো, না ডায়লগ ভালো, না ইমোশনাল সিন ভালো, না কমেডি পোর্শনগুলো ভালো, আর তার মধ্যে এরকম ক্রিন জিনিস রয়েছে, মানে ছোটো লোকগিরি তো রয়েছে। একমাত্র যদি এই সিনেমার হাইলাইট কিছু হয়ে থাকে, আমি সত্যি কথা বলছি, কিছু লোকের যেমন এই সিনেমাটা ভালো লাগবে, তারা এনজয় করবে, তারা এত কিছু ভেবে দেখবে না, তারা এনজয় করতেই গেছে। তাই তাদের কাছে এইসব ক্রিন জিনিসগুলো হয়তো খুব বেশি, হয়তো তাদের কাছে ম্যাটার করে না, মানে সেইগুলো সেরকমভাবে তারা ভেবে দেখেও না। তাদের কাছে এইগুলোই হয়তো এন্টারটেনমেন্ট, তাদের হয়তো ভালো লাগবে। রাম প্রতিনিধি যদি বলি, এই যে চেঞ্জেস হচ্ছে তার মধ্যে যে সুইচ করছে ক্যারেক্টারটা, এটাই জাস্ট একটুখানি যখন সুইচ করে মানে সঞ্জয় দত্তের মতো সে বিহেভ করছে, সেই জিনিসগুলো কিন্তু আমি বলবো ভালো করেছে অ্যাজ এ পারফর্মার। কিন্তু এই সিনেমার মধ্যে আর কোনো জিনিস ভালো না, শুরু থেকে শেষ অবধি সিনেমাটা সম্পূর্ণ একটা বোরিং, একটা ফালতু, থার্ড ক্লাস আর এবং জঘন্য সিনেমা। এটার সিনেমাটাকে মানে রীতিমতো সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া উচিত, এরকম ধরনের সিনেমা। আমি জানি না কেন তারা এগুলো ইউজ করে, মানে পুরী জগন্নাথ মানে ছোটো লোক বোধহয় রীতিমতো দিনের পর দিন সেটা প্রমাণ করে যাচ্ছে, এবং এরকম ধরনের সিনেমা তারা বানিয়েও যাচ্ছে। এবং একটা জিনিস হয়, সেটা একটা লিমিট অবধি থাকে, এইখানে কিন্তু তা না, মানে চাতাভাবে, মানে ও নায়িকা মানে জাস্ট তাদের কাছে শোপিস, মানে ছেড়ে মানে বুঝে নিন কী মানে হতে পারে, মানে যা ইচ্ছা তাই। সঙ্গে ওই যে আলী যে ক্যারেক্টারটা বোকা, কী বোকা কি জানি না, ওটা আমি ওটা আলাদা করে মুখের দিয়ে উচ্চারণ করলাম না, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ওটার যে কী কাজ এই সিনেমাটার মধ্যে, কেন ওকে আনছে, কী হাসাতে যখন আনছে, কী কারণ, মানে কোথার থেকে আসলো, কী যা হচ্ছে, কী হচ্ছে বেসিক্যালি সিনেমাটা কেনই বা হচ্ছে, তার কোনো উত্তর নেই এই সিনেমার মধ্যে। জঘন্যর থেকে জঘন্যতম সিনেমা এটা। আমি সিনেমা কোনো রেটিং দেবো না, আমি কী হচ্ছে না হচ্ছে আপনার যদি দেখার ইচ্ছা হয় দেখবেন, নাহলে ওটিটিতে আসবে, যখন ইউটিউবে যখন আসবে এই সমস্ত সিনেমা, তখন প্রচুর ভিউজ পায়। পয়সা খরচা করে এই ধরনের সিনেমা দেখা মানে সম্পূর্ণ পয়সা, মানে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। গঙ্গার জলে ভাসালে যদিও আপনার পুণ্য হয়, এটা তো পুণ্য হবে না, বরং সময় নষ্ট হবে, মাথা খারাপ হবে, এইটুকু আমি বলে দিতে পারি। এছাড়া আর কিছু বলার নেই, এটা কারোর পারফরমেন্স এখানে ভালো নয়। রাম প্রতিনিধি জাস্ট ওইটুকুই জাস্ট বললাম। সঞ্জয় দত্ত তো জঘন্য অভিনয় করেছে, মানে কী করছে কেন করছে তো সে নিজেই জানে। এবং কাবিয়া থাফার বলে যে মেয়েটা, তাকে তো জাস্ট বুঝেই যান। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ, আমি কোনো আর আলাদা কিছু বলতে চাই না। আপনাদের ব্যাপার, আপনারা দেখলে দেখবেন, না হলে না দেখবেন, যা ইচ্ছা করুন। এই সিনেমাটা সিনেমা হল থেকে যদি নেমে যায় তাহলে এটা মানুষের জন্য, সমাজের জন্য মঙ্গল হবে, এইটুকুই জাস্ট বলতে পারি। এই ছিল আমার ওভারঅল রিভিউ ডাবল স্মার্ট বলে সিনেমাটা। সিনেমা আর কি কী আওয়াল কে জানে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।